হেই গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি আপনাদেরকে শিখাবো রাউটিং, ভিলেন রাউটিং। ওকে, সো আপনারা দেখতে পারতেছেন আপনাদের সামনে আমি বেশ কিছু টপোলজি উপস্থাপন করেছি। সো এটা হলো ভিলেন 10 আইটি ডিপার্টমেন্ট। ওকে, এটা হলো ভিলেন 20 এইচআর ডিপার্টমেন্ট এবং এটা হলো ভিলেন 30 সেল ডিপার্টমেন্ট। এই সবগুলো একটি সুইচের আন্ডারে রয়েছে। ওকে, দেন এটি হলো আরো একটি সুইচ, এটি হচ্ছে মাল্টি লেয়ার সুইচ। সো চলেন আমরা এখন আইপি কনফিগারেশন করি। সো আমি আগে ভাগে আইপি সবগুলো কনফিগারেশন করে রেখেছি। ওকে, এবং পাশাপাশি আমি ডিফল্ট গেটওয়ে, যে গেটওয়ে নোট করে রেখেছি এবং ভিলেন 10 ভিলেন 20 ভিলেন 30 লিখে রেখেছি এবং ভিলেন 10 এর নাম আইটি, ভিলেন 20 নাম এইচআর এবং ভিলেন 30 নাম সেল। ওকে, সো এখন আমরা সুইচে প্রবেশ করব, দেন সিএলআই তে যাব, দেন আমাদের কার্যক্রম শুরু করব, দেন আমরা এনাবল করব, কনফিগ টার্মিনালে প্রবেশ করব, দেন আমরা এখন লিখব কি ভিলেন। ওকে, ভিলেন 10 লিখব। ও সরি, তার আগে আমাদের আরো একটি কাজ আছে, আমরা হোস্ট নেম দিয়ে দেবো। ওকে, যেহেতু আমাদের এখানে কি দুইটা সুইচ, সো আমরা হোস্ট নেম এটা কি দিব, সুইচ 2 দিয়ে দিলাম। তাহলে আমরা ওই সুইচটা কি দিব, সুইচ 1 দিব। সো যাই হোক, আমরা সুইচ 2 দিয়ে নিলাম। সো এখন আমরা কি করব, ভিলেন 10 লিখবো। ভিলেন 10 এর নাম আমরা কি দিয়েছিলাম, আইটি। দেন আমরা ভিলেন 20 লিখবো, দেন নেম কি দিয়েছিলাম, এইচআর। দেন আমরা ভিলেন 30 লিখবো এবং ভিলেন 30 আমরা নেম কি দিয়েছিলাম, সেল। সো আমাদের তিনটা ভিলেন এবং ভিলেনের নাম দেওয়া হয়ে গিয়েছে। সো এখন আমরা কি করব, আমরা এখন লিখবো ইন্টারফেস। ওকে, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই আমরা 1 থেকে 2 হচ্ছে ভিলেন 10। ওকে, সো আমাদের ইরর আসতেছে, আমরা একটু চেক দিয়ে নিই। ওকে, ফার্স্ট ইথারনেট 0 2 0 1। ওকে, দেন 0 4। আমরা এভাবে যদি একটু দেখি, হ্যাঁ, 0 বাই 1, 0 বাই 2 3 4, আমাদের আপ আছে 0 বাই 7 পর্যন্ত। ওকে, তো আমরা সুইচে প্রবেশ করব, এক্সিট করব। হুম, দেন আমরা লিখবো এনাবল কনফিগ টার্মিনাল, দেন আমরা ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0 বাই ইন্টারফেস রেঞ্জ লিখবেন, অবশ্যই রেঞ্জ লিখতে হবে, না হলে আপনি একাধিক কেবল সেট আপ করতে পারবেন না। ওকে, সো আমরা ইন্টারফেস রেঞ্জ লিখলাম, দেন ফার্স্ট ইথারনেট 0 বাই 1 থেকে আমরা কত 2 করব। দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন আমরা লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা কত ছিল, 10। দেন এন্টার দিব। দেন আমরা একইভাবে ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই এখন কত লিখবো, 3 থেকে 4। ওকে, দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোড অ্যাক্সেস, দেন আমরা লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন, এটা কত ছিল, 20। দেন আমরা এন্টার দিব। দেন আমরা আবার লিখবো ইন্টারফেস রেঞ্জ ফার্স্ট ইথারনেট 0 বাই, তাহলে এখন আমরা কত লিখবো, আগের বার লিখলাম 3 থেকে, ও সরি, না ঠিকই তো আছে, 3 থেকে 4, 1 থেকে 2 3 4। দেন আমরা এখন কত লিখবো, 5 থেকে 6। হ্যাঁ, 5 থেকে, সরি, 5 থেকে 6। সো এইসব জায়গায় ভুল করা যাবে না, আগে ভাগে বলে দিতেছি, ভুল করলে কিন্তু আপনার সুইচ পোর্ট মোড অ্যাক্সেস হবে ঠিকই, কিন্তু নির্দিষ্ট জায়গায় অ্যাক্সেস হবে না। দেন আমরা আবার লিখবো সুইচ পোর্ট অ্যাক্সেস ভিলেন 30। ওকে, সো আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করা হয়ে গেছে। সর্বশেষ আমাদেরকে যেই মোডটা আছে, অর্থাৎ যেটা অ্যাক্সেস করতে হবে, সেটা হচ্ছে যে এইটা। ওকে, আমরা সুইচ 2 থেকে সুইচ 1 এ যে কেবলটা গেছে, সুইচ পোর্ট ফার্স্ট ইথারনেট 0 বাই 7। সো আমরা আবার লিখবো ইন্ট, এখন কিন্তু রেঞ্জ লেখা যাবে না কারণ এখন সিঙ্গেল কেবল। ইন্ট সুইচ পোর্ট মোড, এখানে লিখতে হবে কি, ট্রাঙ্ক। এখানে কি লিখবেন, সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, দ্যাটস ইট। ওকে, সো আমাদের সুইচ পোর্ট অ্যাক্সেস করা হয়ে গিয়েছে।
সো এখন আমরা সুইচ 1 এ শিফট হব। ওকে, আমাদের সুইচ 2 এর কাজ শেষ। এখন আমরা কি হব, সুইচ 1 এ শিফট হব। সো লেটস গো। মানে আমরা সুইচ 1 এ প্রবেশ করব। ওকে, দেন আমরা এখানে কি লিখব, নো। আমরা এখানে কি লিখলাম, নো লিখলাম। নো লিখার পর এখন আমাদেরকে লিখতে হবে enable config terminal। সো প্রথমে আমাদেরকে হোস্ট নেম দিয়ে দিতে হবে। ওকে, হোস্ট নেম আমরা কি দিব, সুইচ 1। ওটা দিয়েছিলাম কি সুইচ 2, এটা আমরা কি দিলাম সুইচ 1। দেন আমরা কমান্ড লিখে দিব আইপি রাউটিং। ওকে, অর্থাৎ আমি সুইচকে বুঝিয়ে দিচ্ছি আমরা এখন আইপি রাউটিং করব এই জন্য। সো এখন আমরা সুইচ 1 এর মতোই ভিলেন ভিলেন 10 লিখবো। লিখে ভিলেন 10 এর নাম আমরা লিখে দিব। দেন আমরা এরপর লিখবো কি ভিলেন 20। সো ভিলেন 20 এর নাম আমাদের কি ছিল, এইচআর। দেন আমরা লিখবো ভিলেন 30। ভিলেন 30 এর নাম আমাদের কি ছিল, এস এ এল ই সেল। ওকে, আমরা লিখে দিয়েছি। লিখে দেওয়ার পর এখন আমাদের কি কাজ, ঠিক সেম ভাবে আমরা এখন ইন্টারফেস লিখবো। ইন্টারফেস লেখার পর এখানে যেহেতু আপনাকে দেখাই, যেহেতু এই কেবলটা কত, ফাস্ট ইথারনেট 0/1। সো আমাদেরকে এখন এই 0/1 এ কমান্ড অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো ফাস্ট ইথারনেট 0/1 লিখলাম। লেখার পর আমরা এখন লিখবো সুইচ পোর্ট ট্রাঙ্ক। ওকে, সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। আবারও বলতেছি সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ লিখে এন্টার করব। দেন আমরা লিখবো সুইচ পোর্ট মোট টিআর ট্রাঙ্ক। ওকে, আমরা কি লিখলাম সুইচ পোর্ট ট্রাঙ্ক এনক্যাপসুলেশন ডট ওয়ান কিউ। দেন আমরা লিখলাম সুইচ পোর্ট মোট ট্রাঙ্ক। ওকে, আমাদের লেখা শেষ। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো ভিলেন 10, 12, 20 এবং 30 সুন্দর মতো আইপি অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক দিয়ে দিতে হবে। ওকে, সো আমরা এখন ইন্টারফেস দিব। ইন্টারফেস দেওয়ার পর কি লিখবো, ভিলেন 10 লিখে এন্টার করব। ওকে, ভয়ের কিছু নাই, এটা একটা জাস্ট সাকসেসফুলি নোটিশ, একটু বুঝে রাখেন আপনারা যারা বিগিনাররা আছেন। দেন আমি কি লিখবো, আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস দিব বলতে কোন আইপি অ্যাড্রেস দিব সেটা জানেন, সেটা হলো ডিফল্ট গেটওয়ে। আমরা যে এই যে এখানে আমরা দেখাচ্ছি, এই যে আমরা যে ডিফল্ট গেটওয়ে দিয়ে রাখছি সেই ডিফল্ট গেটওয়েটা দিয়ে দিব। ওকে, আমাদের ভিলেন 10 এর ডিফল্ট গেটওয়ে, ভিলেন 20 ডিফল্ট গেটওয়ে এবং ভিলেন 30 ডিফল্ট গেটওয়ে আমরা ইনসাইড অর্থাৎ অ্যাপ্লাই করব। সো আমাদের ভিলেন 10 এর ডিফল্ট গেটওয়ে কি ছিল 192.168.10.1। ওকে, সো আমরা এখন সেটাই প্রবেশ করব 192.168.10.1। দেন সাবনেট মাস্ক আমরা অ্যাপ্লাই করে দিব। ওকে, দেন 0 দিলাম। দেওয়ার পর আমরা এখন অ্যাপ্লাই দিয়ে এখন আমরা কি দিব, নো শাটডাউন। অবশ্যই নো শাটডাউন দিতে হবে। দেন আমরা ইন্টারফেস দিলাম। দেওয়ার পর কি দিব, ভিলেন 20। ভিলেন 20 দিব। দেওয়ার পর আমরা এখন আবার আইপি অ্যাড্রেস দিয়ে দিব 192.168.20.1। আমরা আমাদের আইপি অ্যাড্রেস অর্থ কি, আমরা আমাদের ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব। ওকে, সো আমরা নো শাটডাউন দিয়ে দিলাম। দেন আমরা এখন আবার ইন্টারফেস দিব। দেওয়ার পর কি লিখবো, ভিলেন এবার 30 লিখবো। আশা করি বুঝতে পারছেন আপনারা। এখন আমি ভিলেন 30 ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব। ওকে, 30.1 দিয়ে দিলাম। খেয়াল রাখবেন ভুল যেন না হয়। ভুল হলে কিন্তু পরে খোঁজাখুঁজি করতে চরম ভোগান্তির মধ্যে পড়ে যাবেন। সো এইটা হলো আমাদের ইন্টারফেস ভিলেন করে ফেলছে। ওকে, দেন আমরা এখন এক্সিট দিয়ে এক্সিট হবো। ওকে, সো আমরা যদি এখন লিখি শো ভিলেন ব্রিফ, তাহলে দেখেন আমাদের তিনটা নাম কি দেখতে পারতেছেন আপনারা, আইটি, এইচআর এবং সেল। আমাদের তিনটাই কি আছে, সুন্দর মতো শো করতেছে, অ্যাক্টিভ আছে। ওকে, সো এখন আমরা মেসেজ সেন্ড করব। ওকে, সো আমরা এখন পিং টেস্ট দিব। আর বেশি দেরি করব না, আমরা এই পিসি থেকে এই পিসি 20.2 তে পিং সেন্ড দিব। দেখা যাক কি আসে। ওকে, পিং 192.168.20.2। ওকে, দেন আমাদের সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, সো এটি ছিল আমাদের ভিলেন রাউটিং। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং
আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। সো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।